আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি আলু দিয়ে প্যানকেক। এই প্যানকেকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা। আমি প্রথমে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, ছিলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সুজি আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে মিক্সড করছি। আমি মোটামুটি 1 কাপের মতো সুজি ব্যবহার করেছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটি ডিম এবং পিঞ্চ অফ সল্ট, মানে সামান্য পরিমাণে লবণ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। এভাবে আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে মিক্সচারটা তৈরি করব। এখানে আমি ব্যবহার করছি মধু। আপনারা চাইলে চিনি, গুড়, মিষ্টি যে কোনো উপাদানই ব্যবহার করতে পারেন। আমি 2 চামচ মধু দিয়েছি। এরপর দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটার থিকনেস কীরকম হবে। আমার প্যানটা ননস্টিক না, তাই জন্য আমি বেশ কিছুক্ষণ চুলায় প্যানটা গরম করে যখন বাপলগুলো এভাবে ডান্স করতে থাকবে তখন আমি এটাতে প্যানকেক বসিয়ে দেব। আমি প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এতে সয়াবিন তেল বা যে কোনো ধরনের অয়েল, ভেজিটেবল অয়েল আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি অল্প করে ব্যাটার দিয়ে এরকম ছোটো করে প্যানকেক বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোটো করে প্যানকেক বানাতে পারেন। আমার প্যানকেকের সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আমার একটা প্যানকেক হয়ে গিয়েছে, আমি আরেকটা প্যানকেক আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে যদি প্যানকেক বানিয়ে যদি বড় সাইজের বানান তাহলে ছোটো করে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয়, বাচ্চারা খুব আনন্দে টিফিনটা খেতে পছন্দ করে। আর ভ্যারাইটিসও আছে বাচ্চাদের টিফিনে। হয়ে গেল রেডি আমার মিষ্টি আলুর প্যানকেক। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। সবাই পাশে থাকবেন।